Tangshela Koilashwar Pura Purishad Chomani Bagai Habango Tongnai Botol Bot Nomination Bulai Yafarka Khorok Sisini Batani Roni Koilashwar Bhastefani Yago Nomination Bulai Yafano Shiga Kasha Kotor Himboto Yafalaika Bhastefa Habanago Tangai Asalamonja Kabiji Produce Committee Yaksu Kasko Rajaputta Sarjo Hanko Tangfang Orun Shaha Mondul Kasko Hemendra Kumar Denokare Kobuni Adongra 17টি ওয়ার্ডে আমাদের যাদেরকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন আমরা সবাই আমাদের পার্টি মন্ডল অফিস থেকে আমরা মনোনয়নপত্র দাখিল করার জন্য আমাদের এসডিএম অফিসে এসেছি। আগামী 25 তারিখ আমাদের মিউনিসিপ্যালিটির যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের কৈলাসহর মিউনিসিপ্যালিটি এলাকার প্রত্যেকটা আসনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। আমাদের এখানে রাজীবদা বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এই সময় দেশের মানুষের জন্য যে পদক্ষেপ নিয়েছেন গরিব কল্যাণ যোজনা এটা প্রত্যেকটা মানুষ সেই সুবিধা পেয়েছেন। তার পাশাপাশি আমাদের রাজ্য সরকার তার এই কোভিড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার এবং কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল এই সময়ের মধ্যে যে কাজগুলি আমরা সংগঠিত করতে পেরেছি সেই সমস্ত কাজগুলি আগামী দিনে এবং যে রূপরেখা তৈরি করা আছে আগামী দিনে সেই রূপরেখাগুলি বাস্তবায়ন করা রাজ্য সরকারের যে কর্মসূচি আপনারা জানেন ত্রিপুরা রাজ্য সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে প্রত্যেকটা শহরগুলিকে ডেভেলপমেন্ট করবার জন্য ঋণ নিয়েছেন যেটার ফান্ডিং আগামী দিনে আসবে এবং রাজ্য সরকারের তদারকিতে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানুষের যে বিগত 25 বছরে যে কাজগুলি সমাপ্ত হয়নি প্রত্যেকটা এলাকার মধ্যে যে সমস্যাগুলি রয়ে গেছে জলের সমস্যা পানীয় জলের সমস্যা ড্রেনেজের সমস্যা রাস্তার সমস্যা এগুলি তো আর 3 বছরও হয়নি 25 বছরে কাজ হয়নি বলেই আজকে মানুষের সমস্যা। সুতরাং এই সমস্যাগুলি সমাধান করবার জন্য রাজ্য সরকার যে পরিকল্পনা নিয়েছে আমাদের শহরের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা গলি রাস্তাগুলিকে পাকা করা হবে ড্রেনেজ কাজ হবে এবং নগর সৌন্দর্যায়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই সমস্তগুলি মানুষের চাহিদা মোতাবেক সেগুলি পূরণ করা হবে এবং তার জন্যই আগামী দিনে উন্নয়নের নিরিখেই এই শহরের প্রত্যেকটা মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সেই বিশ্বাস আমরা রাখি এবং আপনাদের মাধ্যমে আমাদের সেই বার্তাটা প্রত্যেকের কাছে যাবে এবং প্রত্যেকটা মানুষ আমাদের পক্ষে দাঁড়াবেন এটাই আমরা পার্টির পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন রাখছি। দেখুন আজকে ভারতীয় জনতা পার্টির যারা মনোনীত প্রার্থী 17টা ওয়ার্ডের মধ্যে 17টা ওয়ার্ডেরই সমস্ত প্রার্থীরা আজকে মনোনয়ন জমা দিচ্ছেন। আমরা চাই এই রাজ্যের বুকে ট্রিপল ইঞ্জিন কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার রাজ্যে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার যে উন্নয়নের কাজ করছেন তাকে আরও ত্বরান্বিত করার জন্য এই কৈলাসহর পুর পরিষদকে আরও যাতে এই উন্নয়নটাকে ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য আমরা এই ট্রিপল ইঞ্জিনের সরকার আমরা চাই। আমি আপনাদের মাধ্যমে আসন্ন পুর পরিষদ নির্বাচনে কৈলাসহরে আমি আপামর সমস্ত নাগরিকদেরকে আমি আহ্বান রাখব যে আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে যাতে আগামী দিন এই কৈলাসহরের উন্নয়নের স্বার্থে যাতে কাজ করতে পারে সেই আশীর্বাদ জনগণের কাছে আপনাদের মাধ্যমে চাইছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা প্রত্যেকটি কেন্দ্রেই আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আগামী কৈলাসহর পুর পরিষদ গঠন করতে যাচ্ছে। মূলত কোন বিষয়গুলি ভোটারদের আমরা জানি যে আমাদের এই কোভিড পরিস্থিতিতেও আমাদের দেশের বলিষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নভেম্বর মাস অবধি গরিব মেহনতি মানুষ যারা রয়েছেন তাদেরকে ফ্রি চাল দিয়েছেন রেশন শপের মাধ্যমে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যারা গরিব মেহনতি মানুষ রয়েছেন তাদের বাড়িতে 1000 টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হয়েছে। 1000 টাকার মতো প্রায় প্যাকেজ মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে সেটা দেওয়া হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালের মধ্যে প্রত্যেকের বাড়িতে পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন অবিলম্বেই জানেন আপনারা সমস্ত জায়গায় সেই পরিকল্পনা মোতাবেক কাজ শুরু হয়ে গেছে। সামাজিক ভাতা যেটা 700 টাকা ছিল 1000 টাকা করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই সেটা 2000 টাকা করে সামাজিক ভাতা দেওয়া হবে। তাছাড়াও পুরো এলাকায় যাতে উন্নয়ন এবং সমস্ত জায়গায় ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে সমস্ত মানুষের পুরো নাগরিকদের যা যা চাহিদা রয়েছে সেগুলি যাতে ত্বরান্বিত করতে পারে আমাদের রাজ্য সরকার সদা ওয়াকিবহাল রয়েছেন। এই কতগুলি উন্নয়নের কাজ আমরা জনসমক্ষে নিয়ে যাব এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই এলাকার মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোট দেবে।